যেখানেই অবমাননা করা হয়, কোরআনকে যেখানেই লাঞ্ছিত করা হয়, কোরআনের বিরুদ্ধে যেখানেই কথা বলা হয়, সেখানে আমাদের প্রতিবাদ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই জন্য আমরা ভয় করব না, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। এই জন্য আমরা ভয় পাবো না। আসুন কোরআনের কথা বলবো, কোরআন এবং হাদিস থেকেই কথা বলবো, অযথা সময় আমরা নষ্ট করব না। আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল মাউন, এই সূরা মাউন থেকে আমরা কথা বলবো। এই সূরায় আল্লাহ তাআলা জাহান্নামীদের কিছু বৈশিষ্ট্যের কথা বলছে। যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামী হবে, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা শুনবো। রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? একটু একটু কথা বলতে হবে। আমরা এই যতজন এখানে আছি, আমরা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই কথাগুলো জোরে জোরে বলি, ইনশাআল্লাহ এই ময়দান কেঁপে উঠবে। তো আমরা শুরু করতেছি আমার মূল আলোচনা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেননি সেই সব লোককে, আপনি কি দেখেননি তাকে যে কিনা কিয়ামত দিবসকে অবিশ্বাস করে, বিচার দিনকে অবিশ্বাস করে, হাসরের মাঠকে অবিশ্বাস করে, কর্মফল দিবসকে অবিশ্বাস করে? আপনি কি দেখেননি সেই লোককে? বিচার দিবস, কর্মফল দিবস, এই দিবস সম্পর্কে মুসলমানের ইয়াকিন, বিশ্বাস থাকা জরুরি কিনা? বলেন, জরুরি কিনা? অবশ্যই আমাদেরকে জানতে হবে যে বিচার দিন কি, বিচার দিনের ফয়সালাটা কেমন, বিচার দিন কেমন হবে, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রব্বুল আলামিন প্রথমেই বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেননি সেই সব লোককে যারা কিনা কর্মফল দিবসকেই অবিশ্বাস করে, বিচার দিবসকে অবিশ্বাস করে, হাসরের মাঠকে অবিশ্বাস করে, এরা হলো জাহান্নামী। এখন আসেন, বিচার দিবসটা কেমন হবে, হাসরের মাঠটা কেমন হবে, ওই মাঠের অবস্থাটা কেমন হবে, যদি আমরা এই সম্পর্কে একটু জানতে পারি আমাদের আলোচনা সহজ হবে। রব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা বললেন, শোনো শোনো মানুষ, বিচার দিবসের অবস্থা কেমন হবে। ইসরাফিল যখন প্রথম সিংগাই ফু দিবে, প্রথম যখন ওই ফুৎকারটা দিবে, তখনকার অবস্থাটা এমন হবে, ইযাস সামাউ ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানগুলো ঠাস ঠাস করে জমিনে পড়তে শুরু করবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে, সমুদ্রগুলো জমিনের মধ্যে চলে আসবে, সাগর চলে আসবে জমিনে, সাগরের পানিগুলো জমিনে উত্তাল অবস্থায় প্রবেশ করবে। ওয়াইজাল কুবুরু বু'সিরাত, শুধু তো তাই নয়, রব্বুল আলামিন বলেন কবরের যত মানুষগুলো আছে ওই মানুষগুলোকে উত্তীর্ণ করে দেওয়া হবে, তাদেরকে উঠিয়ে দেওয়া হবে। ওই মানুষগুলো যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, আর ওই মানুষগুলো যদি গুনাহগার হয়, দুইটা শিরোনি, এক শিরোনি হলো গুনাহগার, দ্বিতীয় শিরোনি হলো পরহেজগার মুত্তাকি। রব্বুল আলামিন বলেন, যদি ওই মানুষ মুত্তাকি হয়, প্রথম ফুৎকার, এরপরে যখন কবরকে উঠিয়ে দেওয়া হবে, কবরের মানুষগুলোকে তুলিয়ে দেওয়া হবে, ওই মানুষগুলো মুত্তাকি হলে তারা বলবে, ক্বালু মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ। মানুষগুলো যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাকওয়াবান হয়, তারা প্রথমেই উঠে বলবে, হায় আমার এই ঘুম কে ভাঙালো, আমি তো এই তো মাত্র শুলাম, এই সকালে আমি কি করছি, ঘুমাইছি, বিকালে আমার ঘুমটা কে ভাঙাইলো। তারা আবার নিজেরাই বলবে,
হাজা মাওয়াদার রহমান, এটা আমার ওয়াদা, আমার রহমানের ওয়াদা। আর ওয়াদা ছিল, আমার রহমানের ওয়াদা ছিল সত্য। সাদাকাল মুরসালুন, মুরসালিনরা সত্য বলেছে, নবীরা সত্য বলেছে, তাদের কথা মিথ্যা হতে পারে না। অর্থাৎ তারা আমার রব এবং আমার রাসূল যে ওয়াদা করছে সেই ওয়াদা আজকে বাস্তবায়ন হয়েছে। সুবহানাল্লাহ। আর পাপিষ্ঠরা তো তারা তো অস্থির হয়ে থাকবে, কারণ দীর্ঘদিন তারা আযাব খেটেছে। তাহলে কিয়ামতের প্রথম অবস্থা কি হবে? প্রথম ফুৎকার আল্লাহ তাআলা বলেন যে ইজা সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, এই যে সূর্য, চন্দ্র, তারকারাজি, ব্ল্যাক হোল, গ্যালাক্সি যা আছে সবকিছু মাটিতে ছিটকে ছিটকে পড়বে। ওয়াইজাল কুবুরু বুসিরাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে উত্তাল করে দেওয়া হবে, কবরকে উঠিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষগুলো স্মরণ করতে শুরু করবে তারা পিছনে কি করেছিল, সামনে কি করেছিল, তাদের কর্মগুলো নিজে নিজেই তারা কি করতে শুরু করবে, স্মরণ করতে শুরু করবে। পাপিষ্ঠরা বলবে হায়, আমি যদি এই অকামগুলো না করতাম, এই অকাজগুলো না করতাম, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আর মুত্তাকিরা তো বলবে এটা আমার রহমানের ওয়াদা ছিল, আমার মালিকের ওয়াদা ছিল, নবীগণ সত্য বলেছে, আমাদের তো কোনো আফসোস নাই, এবং তারা তো ওয়াদা করছে, আমার রব তো ওয়াদা করছে আমাকে জান্নাতে দিবে, এই জন্য আমার কোনো চিন্তা নেই, আমি সরাসরি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তো এটা হলো প্রথম ফুৎকারের অবস্থা। আলোচনা করছিলাম প্রথম আয়াতের, মনে আছে তো? স্মরণ রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনা করছিলাম প্রথম আয়াতের আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেননি সেই সব লোককে যারা কি করে, কিয়ামত দিবসকে অবিশ্বাস করে। তো কিয়ামত দিবসটা কেমন সেটা আমি বোঝাচ্ছি, মনে রাখবেন, আলোচনার টপিক মনে রাখবেন। এরপরে রব্বুল আলামিন বলেন কিয়ামতের ওই প্রথম ধাক্কা কেমন হবে শোনো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ধাক্কা, প্রথম ধাক্কা এত বেশি ভয়ানক হবে। হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রথম ধাক্কা এত বেশি ভয়ানক হবে যা তোমরা কল্পনা করতে পারো না, কোনো মানব মন কল্পনা করতে পারে না, কোনো মানব অন্তর চিন্তা করতে পারে না, কোনো মস্তিষ্ক এটা ক্রাশ করতে পারে না। এত বেশি ভয়ঙ্কর অবস্থা হবে। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে? আমার রব বাবা নিজে নিজেই ব্যাখ্যা দিচ্ছেন যে শোনো কেমন ভয়ঙ্কর অবস্থা হবে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পরের আয়াতেই বলে দিলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শোনো শোনো মানুষ সকল, কিয়ামতের ওই ভয়াবহ দৃশ্যটা, প্রথম ধাক্কাটা কেমন হবে? নিশ্চয়ই প্রথম ধাক্কাটা ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্কর কেমন? রব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যখন ওই কিয়ামতের প্রথম ধাক্কাটা দেওয়া হবে তখন পৃথিবীতে যত দুগ্ধ পানকারিনী নারীরা আছে, ওই দুগ্ধ পানকারী নারীগুলো তাদের দুগ্ধ পানকারী সন্তানের নাম পর্যন্ত ভুলে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করছেন একজন মা কি করবে? তার দুধদানকারী দুগ্ধ পানকারী সন্তানের নাম পর্যন্ত ভুলে যাবে। কখন? কিয়ামতের প্রথম ধাক্কায়। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, হে নবী আপনি যদি ওই কিয়ামতের দিন উপস্থিত থাকেন, ওই সময় আপনি দেখতে পারবেন পৃথিবীতে যত গর্ভবতী মহিলা আছে, পৃথিবীতে যত গর্ভবতী প্রাণী আছে, এই গর্ভবতী প্রাণীগুলো ওই এক ধাক্কায় সকলের গর্ভপাত হয়ে যাবে। আর গর্ভপাত হওয়ার জন্য তাদের ওই গর্ভপাত করার রাস্তাও প্রয়োজন হবে না, তাদের পেট ফেটে গর্ভপাত হয়ে যাবে। কত ভয়ঙ্কর অবস্থা চিন্তা করেন। আর কি দিয়ে আল্লাহ তাআলা বুঝাবেন? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিয়ে দিলেন যে কিরকম ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে যাবে সেই কিয়ামতের মাঠ। শুধু তো তাই নয়, রব্বুল আলামিন বলেন ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা,
হে নবী, আপনি যদি উপস্থিত থাকেন আপনি দেখতে পারবেন মানুষগুলো মদ পানকারী মাতালের মতো মাতলামো শুরু করছে। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু না না না, তারা মদ পানকারী মাতাল নয়। এই কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে তারা এই মাতলামো শুরু করছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, হে নবী, আল্লাহ তাআলার আযাবের ভয়ে তারা এই পাগলামো এই মাতলামো শুরু করেছে। বুঝাতে পারি নাই মনে হয়। তাহলে কিয়ামতের ওই মাঠটা কতটা ভয়ঙ্কর হবে, কি অবস্থা হবে। প্রথম ধাক্কা এটা, প্রথম ধাক্কায় পৃথিবীর যত মা আছে যারা সন্তানকে দুধ পান করায়, এই মারা সন্তানের নাম ভুলে যাবে। কল্পনা করতে পারেন একজন মা তার সন্তানের নাম ভুলে যাবে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন কে বলেন? মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে দুনিয়াতে মানুষের মধ্যে? সেই মা কি করবে? তার সন্তানের নাম ভুলে যাবে। আর ওই প্রথম ধাক্কায় যত গর্ভবতী প্রাণী আছে সব গর্ভপাত হয়ে যাবে, পেট ফেটে গর্ভপাত হয়ে যাবে। আর তারা কি করবে? মদপানকারী মাতালের মতন মাতলামো শুরু করবে। রব বলেন যে না, তারা মাতলামো করছে, তারা মদপানকারী নয়, তারা তাদের রবের আযাবের ভয়েই মাতলামো শুরু করছে। এরপরে আসুন আর কি অবস্থা হবে। রব্বুল আলামিন বলেন فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْبِلْدَانَ شِيبًا। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে একজন যুবক মুহূর্তের মধ্যে চুল দাড়ি পেকে বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, এমন একটা ভয়ঙ্কর অবস্থা, এমন একটা দৃশ্য আল্লাহ তাআলা মানুষের সামনে স্থাপন করবে যে দেখার সঙ্গে সঙ্গে তারা কি হবে? যুবকেরা, বালকেরা চুল দাড়ি পেকে বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। তাহলে একজন মানুষ কতটা টেনশন, কতটা চিন্তার মধ্যে থাকলে বৃদ্ধতে রূপান্তরিত হয়, চিন্তা করছেন? আমাদের এই চিন্তা, আমাদের এই কল্পনা ধরবে না ওটা, কিন্তু রব বুঝানোর জন্য আপনাকে আমাকে বলছে যে এরকম ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হবে। শুধু তো তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন যে এবার শোনো কিয়ামতের ওই মাঠটা কেমন হবে। এটা তো ইসরাফিলের বাঁশির অবস্থা। ইসরাফিলের বাঁশির অবস্থার পরে যখন মাঠ কি হবে, মাঠ যখন উপস্থিত হয়ে যাবে, বিচার যখন উপস্থিত হয়ে যাবে, বিচার কার্যকর যখন হবে, তখন কি অবস্থা হবে মানুষ শোনো। এই অবস্থায় হবে, রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই মাঠ যখন উপস্থিত হবে তখন মানুষ তার ভাইকে দেখে দৌড় দিবে। আফির শব্দের অর্থ মুফাসসির কেরামগণ বলেন সাপ দেখলে, বাঘ দেখলে, ভয়ঙ্কর জন্তু দেখলে মানুষ যেমন কি করে খেসে দৌড় দেয়, ভয়ঙ্কর অবস্থা দেখলে যখন মানুষ ভয়ে ডর দিয়ে দৌড় দেয়, ওই কিয়ামতের মাঠে মানুষ তার ভাইকে দেখে এরকম ডর দিয়ে দৌড় দিবে। তারা চিন্তা করবে ভাই যদি আমার সামনে আসে না জানি একটা নেকি চেয়ে নাই, আর আমি তো নেকি দিতে পারবো না, আমারই তো নেকির প্রয়োজন। এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথমে মানুষ তার ভাইকে দেখে দৌড় দিবে, ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা তার সন্তানকে দেখে দৌড় দিবে, সন্তান তার পিতামাতাকে দেখে দৌড় দিবে। এরকম ভাবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী তার স্বামীকে দেখে দৌড় দিবে, স্বামী তার স্ত্রীকে দেখে দৌড় দিবে। রব্বুল আলামিন বলেন তারা তখন নিজের অবস্থা নিয়ে, নিজের চিন্তা নিয়েই ব্যস্ত থাকবে। কেউ তার ভাইয়ের অবস্থা চিন্তা করবে না, কেউ তার প্রাণপ্রিয় স্ত্রীর কথা চিন্তা করবে না, কেউ তার প্রাণপ্রিয় মা বাবার কথা চিন্তা করবে না, নিজের অবস্থা নিয়ে তারা ব্যস্ত থাকবে। এরকম একটা ভয়ঙ্কর মাঠ উপস্থিত হয়ে যাবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন আলাখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন যে মুত্তাকিরা ব্যতীত, ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিরা ব্যতীত পৃথিবীতে যত বন্ধু আছে সব বন্ধু তার বন্ধুকে শত্রু মনে করবে। চিন্তা করছেন না? অন্য মনোযোগ এদিকে আছে, মনোযোগ এদিকে দেন। চিন্তা করেন যে বন্ধু পৃথিবীতে যত বন্ধু আছে ইল্লাল মুত্তাকিন, যারা পরহেজগার মুত্তাকি। উদাহরণ দেই, আমার এই প্রাণপ্রিয় উস্তাদ হুজুরজি
এবাদুর রহমান এবং আমার চাচা সাত্তার, আব্দুল সাত্তার, ইনারা দুইজন বন্ধু। কিসের জন্য বন্ধু? তারা ইসলামের জন্য বন্ধু, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য ভালোবাসে তারা। তো এই যে আল্লাহর জন্য ভালোবাসা, ইনারা একে অপরকে কি মনে করবে না? শত্রু মনে করবে না, একে অপরকে চিনতে পারবে, একে অপরের কাছে আসবে। কিন্তু যারা অন্যায় করে, যারা কি করে অন্যায় করে বেড়ায়, সমাজে উশৃঙ্খল, যারা উশৃঙ্খলতার জন্য বন্ধুত্ব করে, কিসের জন্য? জুয়া খেলার জন্য। বন্ধুত্ব আছে না নাই? বলেন, জুয়া খেলার জন্য বন্ধুত্ব আছে না নাই? মদ খাওয়ার জন্য বন্ধুত্ব আছে না নাই? আজকে এখানে মেয়ে দেখার জন্য আসছে, তাদের বন্ধুত্ব আছে না নাই? ফোন দিয়ে ডাকছে যে বন্ধু চলো, ওই যে মাহফিলে কি হবে? কসমেটিকের দোকান বসবে, অনেক দোকান বসবে, সুন্দর সুন্দর মেয়ে আসবে, চলো ভালো ভালো মেয়ে দেখে আসি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো এরা কিয়ামতের দিন একে অপরকে চিনতে পারবে না। আল্লাহ তাআলার আযাবের ভয়ে একে অপর থেকে তারা কি করবে? দূরে থাকবে। রব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিম ওয়া ইউবাসসারুনাহুম। যত পৃথিবীতে বন্ধু আছে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিম, কেউ কাকে কোনো কথা জিজ্ঞাসা করবে না। একজন বন্ধু আর এক বন্ধুকে কোনো কথা জিজ্ঞাসা করবে না। ইউবাসসারুনাহুম, যদিও তারা একে অপরের সামনে থাকবে, কোনো কথা জিজ্ঞাসা করবে না, কোনো কথা বলবে না, একে অপরের সঙ্গে কোনো কথা বলবে না। রব্বুল আলামিন বলেন সেদিনের অবস্থা কেমন হবে শোনো। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানিহি। এত ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে। অপরাধী পিতামাতাগুলো, যেই পিতামাতাগুলো গুনাহগার, যেই পিতামাতাগুলো জাহান্নামী, যেই পিতামাতাগুলো নামাজ পড়তো না, রোজা রাখতো না, গুনার কাজ করত, ওই অপরাধী পিতামাতাকে যখন রব্বুল আলামিন ধরে ফেলবে, রব্বুল আলামিন যখন তাদেরকে ধরে ফেলবে, তারা রবকে বলবে, আল্লাহ আমার এই যে সন্তান, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি, যত অপরাধী পিতামাতা আছে বলবে, এই যে আমার সন্তান, এই সন্তানকে আপনি নিয়ে নেন, তবু আমাকে এই আযাব, এই জাহান্নাম থেকে মুক্তি দেন। সম্ভব? মুক্তি পাওয়া সম্ভব? রব কোনো কথা বলবে না, আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না, চুপ। অপরাধীরা এটা বলবে যে হে আল্লাহ, আমার সন্তানকে আপনি নিয়ে নেন, তবুও আমাকে মুক্তি দিয়ে দেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানি। তারা একে অপরকে বলতে থাকবে যে হে আল্লাহ, আমার সন্তানকে নিয়ে নেন, তবুও আমাকে মুক্তি দেন, আমাকে মুক্তি দেন, এই আযাব থেকে আমাকে মুক্তি দেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামীকে নিয়ে নেন, আমাকে মুক্তি দেন। ভাই বলবে আল্লাহ আমার এই ভাইকে নিয়ে নেন, তবু আমাকে মুক্তি দেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া ফাসিলাতিহিল্লাতী তুবি। রব্বুল আলামিন বলেন, মানুষ তখন বলবে হে আল্লাহ, যেই জাতি গোষ্ঠীগুলো, যেই সমাজ আমাকে আশ্রয় দিয়েছে, যেই দেশ আমাকে আশ্রয় দিয়েছে, যেই রাষ্ট্র আমাকে আশ্রয় দিয়েছে, যেই নেতারা আমাকে আশ্রয় দিয়েছে, আমার যত জাতি গোষ্ঠী আছে, এই সব জাতি গোষ্ঠীকে দিয়ে দিলাম, সকলকে আপনি নিয়ে নেন, তারপরেও আমাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহু আকবার। মুক্তি পাবো? আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না, চুপ থাকবেন আল্লাহ তাআলা, স্টপ। কোন যখন কথা বলবে না, তখন অপরাধীরা বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। হে আমার রব, গোটা দুনিয়া, গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিচ্ছি, তারপরেও আমাকে এই আযাব থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা তখন বলবে কাল্লা, হরফে তানবি, কখনোই নয়, সম্ভব নয়। তাকিদ দেওয়ার জন্য রব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করছেন, কাল্লা, কখনোই নয়। ইন্নাহা লাযা, তোমার স্থান হলো লাযা, জাহান্নামের ওই লাযা, অগ্নিশিখা, কঠিন অগ্নিশিখা, ওটাই হলো তোমার স্থান। লাযা নামক জাহান্নাম তোমার স্থান, তোমার কোনো মুক্তি আজকে নাই। ও আমার গ্রামবাসী, তাহলে চিন্তা করুন, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, চিন্তা করুন কি অবস্থা সৃষ্টি হয়ে যাবে। একজন অপরাধী বলবে আল্লাহ আমার সন্তানকে নিয়ে নেন, আমাকে মুক্তি দেন। বলবে যে আমার ভাইকে নিয়ে নেন, আমাকে মুক্তি দেন। প্রাণপ্রিয় স্ত্রী, প্রাণপ্রিয় স্বামী, যাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতো, এই স্বামী এই স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামীকে নিয়ে নেন। স্বামী বলবে আমার স্ত্রীকে নিয়ে নেন, আমাকে মুক্তি দেন। যখন আল্লাহ তাআলা কথা বলবে না, তখন তারা বলবে যে আল্লাহ আমার যেই জাতিগোষ্ঠী আছে, যেই দেশ, যেই সমাজ আমাকে আশ্রয় দিয়েছে, এটা সব দিয়ে দিলাম, আমাকে মুক্তি দেন। আল্লাহ তাআলা কথা বলবেন না, তখন লাস্ট সে বলে ফেলবে যে গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিলাম, আমাকে মুক্তি দেন।
আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনোই না, ইন্নাহা লাজা, তোমার স্থান হলো জাহান্নামের অগ্নিশিখা। মনে হয় বুঝাতে পারি নাই, কত কঠিন অবস্থা দেখেন। কিয়ামতের বর্ণনাগুলো দেখেন। আমি সিরিয়াল বাই সিরিয়াল বর্ণনা দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়, অন্য কিছু নয়, আপনাদের যেন বুঝতে সহজ হয়, মস্তিষ্কে যেন সহজে প্রবেশ